টেক সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে গ্রাম পঞ্চায়েতের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে 6,652টি পদে লোক নিয়োগ হচ্ছে। ফেব্রুয়ারিতে এটা পাবলিশড হয়েছে। তার শূন্য পদে কোন কোন জেলায় কত শূন্য পদ রয়েছে এবং কীভাবে কোন যোগ্যতায় আপনারা পেতে পারেন এবং কীভাবে আবেদন করবেন, কত ফিজ লাগবে, তার সমস্ত বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। এবার ঠিক আছে, এবারে শুরু করি। গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 2024 গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতি বিভিন্ন পদে অর্থাৎ জেলা পরিষদে কর্মী নিয়োগ হচ্ছে 6,652টি পদে। অর্থাৎ শূন্যপদ কোন জেলায় কত কী আছে তার কত কীটা দেখাবো আপনাদের সাথে। এবার পদগুলি কি আছে, সেই পদের যে ব্যাপারটা সেটা দেখাবো। রাজ্য চাকরি প্রার্থীদের জন্য এবার দেখুন, এই যে রিক্রুটমেন্ট 2024 দেখতেই পাচ্ছেন, 2024 6,652টি পদে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এমপ্লয়মেন্ট নম্বর অনুযায়ী এখানে 6,652 পদে। এবার গ্রাম পঞ্চায়েত পোস্টগুলো দেখুন, যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক 19টি পদে কর্মী নিয়োগ হবে। প্রথমে আছে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টি আছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ব্লক ইনফরমেশন অফিসার, গ্রুপ ডি লট ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লট ডিভিশন ক্লার্ক। এরপরে আছে স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসিয়াল, পরিষদ পাবলিক হেলথ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি লট ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাডিশনাল অ্যাকাউন্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল সার্ভিস। ওকে, ঠিক আছে। এবারে এই জেলার যে কতগুলো আছে, চলুন জেলাগুলো দেখাই কোন জেলায় কত কী আছে। যেমন দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ারে আগে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে কোন জেলায় কত কী শূন্যপদ তো অনেকগুলো আছে, কোন জেলায় কত শূন্যপদ আছে তার এই শূন্যপদটা দেখাচ্ছি আপনাদেরকে। আলিপুরদুয়ারে আছে 17টি, 8টি, বাঁকুড়াতে 541, 36টা এবং 30টা, বীরভূমে আছে 129টা, 151টা, 14টা, 29টা, দার্জিলিং আছে 331, 35টি, হুগলিতে আছে 539টি, 32টি এবং 30টি, হাওড়াতে আছে 379টি, 33টি, 25টি, জলপাইগুড়িতে 4টি, 11টি, 31টি। এরপরে আছে ঝাড়গ্রাম 200টি, 21টি ও 1টি। এরপরে আছে আপনার 151টা এবং 18টা, কালিম্পংয়ে। মালদাতে আছে 103টা এবং 8টি, 25টি। মুর্শিদাবাদে আছে 133টি, 5টি, 35টি। নদিয়াতে 102টি, 23টি, 16টি। উত্তর চব্বিশ পরগনাতে 486টি, 45টি, 35টি। পশ্চিম বর্ধমান 17টি, 19টি, 1টি। পূর্ব বর্ধমান আছে 238টি, 11টি। পূর্ব বর্ধমান আছে 238টি, 11টি, 50টি। পূর্ব মেদিনীপুরে 238টি ও 72টি, 11টি। পুরুলিয়া আছে 311টি, 54টি, 33টি। দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে আপনার 484, 15টি এবং 17টি। উত্তর দিনাজপুরে 60টি, 11টি, 25টি। দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন দপ্তরে যে 6,652টি পদে লোক নিয়োগ হচ্ছে বিভিন্ন জেলায়। তার এই শূন্য পদগুলো আপনাদেরকে বললাম। তা কীভাবে অনলাইনে ফিল আপ করবেন তার সমস্ত পদ্ধতি, আর পরীক্ষার সিলেবাস, অর্থাৎ সিলেবাসের জন্য কি লাগবে, কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে, কোন পদে, তার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আর অনলাইনে কীভাবে আবেদন করবেন তার সমস্ত পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। ডকুমেন্টসগুলো কী লাগবে তাও সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, প্রতিবেদনটি ঠিকঠাক করে দেখতে থাকুন এবং দেখতে থাকলে বুঝতেই পারবেন। এবার চলুন শুরু করি যে সিলেবাস কী আছে।
দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে প্রায় 7,000 কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ করুন, যোগ্যতা ও বেতন। এবার অষ্টম শ্রেণী পাশে ও উচ্চ মাধ্যমিক পাশে অষ্টম শ্রেণী উচ্চ মাধ্যমিক 2024 গ্রাম পঞ্চায়েতে এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু পাবলিশ হয়েছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু এখানে এবার মার্চে এটা আপডেট হয়েছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024 অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, স্নাতক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। এবারে এখানে দেখাবো জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে 6,652টি শূন্য পদে ম্যানেজমেন্ট সিস্টেম তরফ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। আগে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিয়েছি, কোন কোন পদে কর্মী নিয়োগ হচ্ছে। এইখানে আর এখানে শুধু দেখাবো, এখানে পদগুলো দেখতে পাচ্ছেন। এই পদগুলোর ভিত্তিতে আপনাদেরকে সিলেবাসটা কী আছে, সিলেবাসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, সিলেবাসটা কী লাগবে, কোন সাবজেক্ট নিয়ে আপনাদের এক্সাম দিতে হবে, তা সেই এক্সামটা আপনাদেরকে আপনাদের সামনে আলোচনা করব। দেখতে পাচ্ছেন উপরে আজকে সমস্ত প্রতিবেদন দেখে নিন যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কত থাকবে, কত টাকা বা মাসিক বেতন, এই ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত। আবেদন করার শর্ত যোগ্যতা: ভারতীয় নাগরিক হতে হবে, শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হতে হবে, শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা পাস করতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা করতে হবে। এখানে বয়সটা EWS প্রার্থীদের জন্য 18 থেকে 40, প্রার্থীদের জন্য 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, এবং শিডিউল কাস্টের জন্য 18 থেকে 35 বছর বয়স, আর শিডিউল ট্রাইবের জন্য 18 থেকে 35 বছর বয়স। শিডিউল ট্রাইবের জন্য সবসময় একটু বয়সের এটা বেশি থাকে, জেনারেলের জন্য বয়সের এটা কম থাকে। এখন বেতনটা ঠিক আছে, বেতনটা কত আছে পে অনুযায়ী 28,900 টাকা। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের গ্রাম পঞ্চায়েত সিলেবাস: ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25 মার্ক, জিকে এমফাসিস, রুরাল লাইফ অফ মানে গ্রামীণ জীবন এবং গ্রামীণ উন্নতি যে ব্যাপারে ওখানে 10 মার্ক থাকছে। দ্বিতীয়টা হচ্ছে পদের নাম হচ্ছে পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, পঞ্চায়েত কর্মীটা আবেদন করার শর্ত যোগ্যতা: ভারতীয় নাগরিক, সবই ক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে। এটা কিন্তু অষ্টম শ্রেণী পাসের উপরে হবে। এখানে সব পদের বেলা কিন্তু একই বয়স আছে, লেভেলটা, এবং দেখতে পাচ্ছি 17,000 টাকা বেতনটা। এরপরে এই যে অষ্টম শ্রেণী পাশে কিন্তু এগুলো হবে ইংরেজিতে 10 মার্ক, এবং সব 8 স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, বেঙ্গলিতে আছে 13 মার্ক, অ্যারিথমেটিকে আছে 10 মার্কস, আর এবং জিকে কিন্তু আছে 10 মার্ক। এগুলো সব কিন্তু 8 স্ট্যান্ডার্ডে। ওকে, 3 নম্বরে যায় নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। আবেদন করার শর্ত: সবাইকে ভারতীয় নাগরিক হতে হবে, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা স্নাতক পাস করে থাকতে হবে। প্রার্থীদের পদের বেলা কিন্তু সব পদের বয়সের কিন্তু সব একই রকম, আর এই অনুযায়ী অ্যামাউন্ট মানে স্যালারি, অর্থাৎ বিভিন্ন পদের বেলা বিভিন্ন রকম স্যালারি আছে। দেখতেই পাচ্ছেন, আপনারা ভালোভাবে দেখেও নেবেন। এবং নির্মাণ সহায়কের গ্রাম পঞ্চায়েতের জন্য আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের 65 মার্ক, ইঞ্জিনিয়ারিং 13 মার্ক। ওকে, এরপরে আপনাকে এখানে ভারতীয় নাগরিক সহায়ক গ্রাম পঞ্চায়েত, ভারতীয় নাগরিক হতে হবে। আর সব পদের বেলা কিন্তু বয়স কিন্তু একই, বয়সের কিন্তু একই। তাই এবারে এখানে দেখতেই পাচ্ছেন যে ইংরেজিতে 25, বাংলায় 25, অ্যারিথমেটিক 25, জিকে রুরাল ডেভেলপমেন্টের 10 মার্ক।